আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আজকে এস্টিমেটের আরো একটা গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে এসেছি। সেটা হচ্ছে শর্ট কলামের রডের পরিমাণ কিভাবে খুব সহজে বের করবেন। আমি এতে পর্বে আরো 4টি ভিডিও আপনাদের দেখাইছি, যে ফুটিং এর মাটি কাটার পরিমাণ, ফুটিং এ আরসিসি কাজের পরিমাণ, ফুটিং এর রডের পরিমাণ কিভাবে বের করবেন এবং শর্ট কলামে আরসিসির পরিমাণ কিভাবে বের করবেন, আরসিসি কাজের মালামাল সহ। তো আমি আপনাদের পঞ্চম পর্বে দেখাচ্ছি শর্ট কলামের রডের পরিমাণ কিভাবে খুব সহজে হিসাব করে বের করবেন। তো আমি বর্তমানে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি, যে ডিজাইনগুলোর মাধ্যমে আমি সিরিজ ভিডিও আপনাদের দেখাচ্ছি, সেই ডিজাইনটা যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ফুটিং লেআউট, ফুটিং শিডিউল। ফুটিং শিডিউলে ফুটিং এর একটা সেকশন লক্ষ্য করেন। আমার ফুটিংটা ছিল 15 ইঞ্চি ঢালাই, আর মাটি কাটছি আমরা 5 ফিট। অর্থাৎ শর্ট কলামটা হচ্ছে গ্রেড বিমের নিচ থেকে ফুটিং পর্যন্ত, ফুটিং এর ঢালাই পর্যন্ত যে কলামটুকু, সেটা হচ্ছে শর্ট কলাম। তো 5 ফিট মাটি কাটছি, নিচে আমার ফাউন্ডেশন ছিল 1.5 ফিট, এবং ফাউন্ডেশন গ্রেড বিম থেকে নিচে আমরা মোটামুটি যদি 1.5 ফিট ধরি, এবং গ্রেড বিমের উপরে গ্রেড বিম আমাদের আছে 1.5 ফিট, অর্থাৎ টোটাল 3 ফিট। 5 ফিটের সাথে 3 ফিট আমার যোগ করতে হবে, অর্থাৎ টোটাল 8 ফিট। তো এখন আপনাদেরকে হিসাবটা একটু যদি দেখাই, এর আগে শর্ট কলামের শিডিউল আপনাদেরকে একটু দেখাই, কলাম শিডিউল। আজকে আমি C1 এর এস্টিমেট করে দেখাবো, পরবর্তীতে আপনারা C1 অনুসারে C2, 3 এবং C4 হিসাব করতে পারবেন খুব সহজে, এবং যে কোনো ধরনের কলামে, শর্ট কলামে রডের পরিমাণ খুব সহজে বের করতে পারবেন। তো চলেন এস্টিমেট পর্বে যাই। শর্ট কলামের রডের পরিমাণ বের করার পদ্ধতি। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নোট শেয়ার করব, যার মাধ্যমে খুব সহজেই রডের পরিমাণ বের করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে ইঞ্চি থেকে ফিট কিভাবে বের করবেন সেটা একটা শর্ট নোট দেখাচ্ছি। 1 ইঞ্চিরে 12 দিয়ে ভাগ করলে 0.08 হয়, 2 ইঞ্চিরে 0.17, 3 ইঞ্চি সমান 0.25 ফিট, 4 ইঞ্চি সমান 0.33 ফিট, 5 ইঞ্চি সমান 0.42 ফিট, 6 ইঞ্চি সমান 0.5 ফিট, 7 ইঞ্চি সমান 0.58 ফিট, 8 ইঞ্চি সমান 0.67 ফিট, 9 ইঞ্চি সমান 0.75 ফিট, 10 ইঞ্চি সমান 0.83 এবং 11 ইঞ্চি সমান 0.92 ফিট, 12 ইঞ্চি সমান 1 ফিট। এই ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করতে গেলে আপনার 12 দিয়ে ভাগ করলে খুব সহজেই বের করতে পারবেন। পাশাপাশি আপনি যদি মুখস্থ রাখেন, তাহলে যখন রডের এস্টিমেট করতে যাবেন খুব সহজেই বের করতে পারবেন। পাশাপাশি আজকে আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছি, যে 1 ফিট রডের ওজন 10 মিলি 0.18 কেজি, 16 মিলি 0.48 কেজি, 20 মিলি 0.75 কেজি। কিভাবে বের করছি, এটা একটা ফর্মুলা, ডি স্কয়ার সমান ডি স্কয়ার ডিভাইডেড 532.5। ডি অর্থাৎ রডের ডায়া, 10 মিলি ডায়া যদি 10 স্কয়ার ভাগ 532.5, এটা হিসাব করলে আসে 0.188 কেজি। মেইন রড, আমি বর্তমানে এখন কলামের মেইন রড আপনাদেরকে দেখাবো। তার একটা ডিজাইনে যাই। কলামের মেইন রড দেখতে পাচ্ছেন 4টা 20 মিলি, 4টা 16 মিলি, 4টা 20 মিলি, 4টা 16 মিলি, 4টা 9.5 ফিট ইন্টু 10 মিলি রডের জন্য 0.75, অর্থাৎ টোটাল আসে 25.05 কেজি। এখন অনেকের প্রশ্ন 9.5 কিভাবে আসলো, এটা আপনাদেরকে একটু হিসাব দেখাই। লেন্থটা 9 ফিট 5 ইঞ্চি, সেটা কিভাবে আসলো সেটা যদি আপনাদেরকে ফুটিং শিডিউলের মাধ্যমে দেখায়, ফুটিং এর সেকশনে লক্ষ্য করলে বুঝবেন। আমার মাটি কাটা হয়েছিল ওজিএল অর্থাৎ ইজিএল থেকে 5 ফিট মাটি কাটা হয়েছিল, ফুটিং এর উপর থেকে আমার 1.5 ফিট প্লাস গ্রেড বিমটা আমার আছে 1.5 ফিট। তাহলে আপনাদেরকে একটা হিসাব দেখাই, 1.5 ফিট মাটি কাটার উপরে গ্রেড বিমটা 1.5 ফিট প্লাস আমার 5 ফিট আছে মাটি কাটা, অর্থাৎ 5 আর 3 8 ফিট, এবং আমার যে এল অর্থাৎ মাটাম যেটা আমরা ইউজ করি, যে কলামের রডটা ফুটিং এর সাথে বেঁধে দেই, সেটা হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 1.5 ফিট, এই টোটাল 9.5 ফিট। মেইন রড 4টা 20 মিলি অর্থাৎ 4 ইন্টু 9.5 ইন্টু 0.75, 75 হচ্ছে 20 মিলি 1 ফিটের রডের ওজন, তাহলে 25.50 কেজি। 4টা 16 মিলি আছে, আপনাদেরকে একটু দেখাই।
4টা 20 মিলি সাথে 4টা 16 মিলি, 4টা 16 মিলি 4 ইন্টু 9.5 ইন্টু 0.48, অর্থাৎ এগুলো হিসাব করলে আসে 18.24 কেজি। আমি ইতিপূর্বে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাইছি যে কলামের রিং বা টাই অথবা বিমের স্টিরাপ কিভাবে বের করবেন, সেই হিসাবটা আমি আপনাদেরকে রিপিট করছি। আমার এই কলাম সাইজটা আছে 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি। 20 ইঞ্চি যদি আমরা এ এবং 12 ইঞ্চি যদি বি হিসাব করি, 20 ইঞ্চি থেকে দুই পাশে ক্লিয়ার কভার বাদ দিতে হবে, মার্ক করব, কিন্তু যখন রডের এস্টিমেট করব তখন 20 বাই 12 থেকে 1.5 ইঞ্চি করে দুই পাশে ক্লিয়ার কভার বাদ দিলে আমার এসে যাবে। তাহলে 20 ইঞ্চি থেকে দুই পাশে ক্লিয়ার কভার দেয়ার ইনটু 3 ইঞ্চি বাদ দিলে 17 ইঞ্চি, বি তে আসে 9 ইঞ্চি। লেন্থ বের করার সূত্র ছিল এল সমান 2a প্লাস 2b প্লাস 2 হুক, 2 ইনটু 17 ইঞ্চি, 2 ইঞ্চি 9 ইঞ্চি, 2 ইনটু 3, 3টা হচ্ছে স্ট্যান্ডার্ড হুক, তাহলে আসে 58 ইঞ্চি। 58 ইঞ্চিটা আমি 12 দ্বারা ভাগ করলে আসে 4.83। এখানে 10 মিলিমিটার রড, 10 মিলিমিটার রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 10 মিলিমিটার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমরা নাম্বার অফ রডের সংখ্যা বের করব। আমার এখানে ছিল 8 ফিট। রুটিংটা আপনাদেরকে আরেকবার একটু দেখাই। 1.5 ফিট কাস্টিং, 5 ফিট মাটি কাটা, এইখানে আবার মাটির উপরে 1.5 ফিট প্লাস গ্রেড বিমের 1.5 ফিট, টোটাল হচ্ছে আমাদের 8 ফিট। তো 8 ফিটে কি পরিমাণ রড লাগবে সেটা একটা হিসাব দেখায়। 8 বাই 5 ইঞ্চি সমান 0.42, অর্থাৎ 19টা রড আসে, একটা যোগ করে নিতে হয় 20টা রড। রিং 10 মিলিমিটার, দেখতে পাচ্ছেন দুই ধরনের রিং আছে, একটা পুরোপুরি রিং আর মাঝখানে আরেকটা রিং বা টাই আছে। 10 মিলিমিটার 20টা রড ইনটু রডের লেন্থ আছে 4.83 এবং 10 মিলিমিটার রডের ওজন হচ্ছে 1 ফিটের ওজন 0.188, আসে 18.16 কেজি। টাই 10 মিলিমিটার, টাইটা হিসাব করি। টাই অর্থাৎ রিং যতটুকু আছে তার অর্ধেক হচ্ছে টাই, আমরা মোটামুটি অর্ধেক ধরে নিচ্ছি, অর্ধেক আসলে 20টা, এটার অর্ধেক 4.83, অর্ধেক 2.42 এবং 10 মিলিমিটার রডের ওজন হচ্ছে 0.188, অর্থাৎ 9.10 কেজি। টোটাল রডের পরিমাণ 25.50 প্লাস 18.24 প্লাস 18.16 প্লাস 9.10, অর্থাৎ 71 কেজি, অর্থাৎ 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি, অর্থাৎ 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা রডের শর্ট কলামের টোটাল রড আসতেছে 71 কেজি। তো পরিশেষে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যার মাধ্যমে আমি নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত হব। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।